This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একাদশ দ্বাদশের পরীক্ষা হতে চলেছে। 2,46,000 চাকরি প্রার্থী পরীক্ষা দেবেন। আজকের পরীক্ষাতেও দাগিরা বসবেন না তো? এই প্রশ্ন নিয়েই হতে চলেছে পরীক্ষা। আজও ভিন রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী আসছেন বাংলায়। গত দিনের পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে বাড়তি পদক্ষেপ নিচ্ছে এসএসসি। নতুন বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার্থীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আমি আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব সেই বিশেষ নির্দেশিকায় ঠিক কী কী বলা রয়েছে এবং পরীক্ষা শুরুর আগে বিভিন্ন সেন্টারগুলোতে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেটা শহর কলকাতা থেকে জেলা সব দিকে আমাদের প্রতিনিধিরা নজর রাখছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছেন মনীন্দ্র কলেজ থেকে, আমাদের সঙ্গে সুশোভন রয়েছে বিধাননগর কলেজ থেকে এবং আমাদের প্রতিনিধিরা থাকবেন এবং সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আশুতোষ কলেজ থেকে। তিন প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আগে জানবো যে এখন এই মুহূর্তে কেন্দ্রের ছবিটা এখন কি ধরা পড়ছে। তো আগে তোমার কাছে জানি। একদমই দেখো, শ্যামবাজারের মনীন্দ্রচন্দ্র কলেজ এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ যেরকম প্রহরায় রয়েছে তেমনই এখানে কিন্তু ইতিমধ্যে যারা পরীক্ষার্থী তারা ভেতরে প্রবেশ করতে শুরু করেছেন এবং একটা বেশ ছবি ধরা পড়ছে যে পরীক্ষার্থীরা তারা কিন্তু রোল নাম্বার এবং কোন ক্লাস কক্ষে তারা পৌঁছবেন সেটা দেখাচ্ছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমি এখান থেকে এবার তো এসএসসির একাদশ দ্বাদশ, আপনাদের কতটা স্বচ্ছ হবে বলে মনে হয়? আপনাদের দেখা যাক কতটা স্বচ্ছ হয়, কতটা আশাবাদী? আশাবাদী তো পুরোটাই আশাবাদী আছে। পরীক্ষায় নিরাপত্তা কেমন? সব ঠিকঠাকই আছে। দেখা যাচ্ছে যে এখানে পরীক্ষার্থীরা কিন্তু অনেকটা আশাবাদী। আমি সরাসরি আপনার কাছে চলে যাবো। আপনারা কোথা থেকে এসেছেন? हम लोग बांग्ला नहीं जानते। आप कहाँ से आए? झारखंड से। झारखंड से? कि उधर एग्जाम नहीं होता, इधर एग्जाम देने आए? कोई नाम का बहुत धांधली होता है झारखंड में। अच्छा, अभी क्या आप लोग को आशावादी है यहाँ पर होगा? क्या बोला है? आप लोग आशावादी है यहाँ पर आप लोग का रिक्रूटमेंट होगा? आप लोग आशावादी है? हाँ हाँ आशावादी हैं। वहाँ पर की रिक्रूटमेंट टोटली क्लोज है? बहुत दिक्कत है वहाँ, हर एग्जाम में ही धांधली होता है। वहाँ क्या प्रॉब्लम होता है? चोरी सेटिंग वहाँ पर होता है। पढ़ने वाले बच्चा का वहाँ नौकरी नहीं मिल पाता है। देखो একজনকে পেলাম পরীক্ষার্থী যিনি ঝাড়খণ্ড থেকে এসেছেন। আমি আপনাকে आप कहाँ से आए? झारखंड झारखंड से आए। उधर की ये प्रॉब्लम जो उन्होंने कहा कि सेटिंग बहुत सारे प्रॉब्लम होता है इधर, वहाँ पर कि इतना बड़ा प्रॉब्लम होता है? I think no government is good for the students' life. आप लोग आशावादी है यहाँ पर जो वेस्ट बंगाल में रिक्रूटमेंट होगा? रिक्रूटमेंट यहाँ इसके लिए आशावादी तो हैं। यहाँ पर तो एसएससी को लेकर बहुत सारे प्रॉब्लम बहुत दिनों से सुना जा रहा है। यहाँ पर अब जो एसएससी होगा ठीक से होगा, आप लोग को ये आशावादी है? रिपीट अगेन। ये आशावादी है ठीक से रिक्रूटमेंट होगा, ठीक से होगा पूरा? हाँ, ये आशावादी है कि यहाँ एग्जाम ठीक से होगा। पूरी तरह से সঙ্গে থাকো শান্ত। আশুতোষ কলেজে যাব, সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আশুতোষ কলেজে পরীক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছেন এবং ফ্রিস্কিং শুরু হয়েছে। ফ্রিস্কিং এর অর্থ হলো মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে নেওয়া যে কোনো পরীক্ষার্থী কোনো ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে প্রবেশ করছেন কিনা। তুমি দেখতে পাচ্ছ পরীক্ষার্থীদের ফ্রিস্কিং করা হচ্ছে এবং তারপরেই কিন্তু তাদের প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। আশুতোষ কলেজে 798 জন পরীক্ষার্থী রয়েছেন, তার মধ্যে যেমন রয়েছেন ফ্রেশ ক্যান্ডিডেটরা তেমনই রয়েছেন 2016 সালের শিক্ষকরাও। আমি ছবিটা দেখাতে বলবো তোমাকে। ইতিমধ্যেই ফ্রিস্কিং প্রক্রিয়া শুরু হয়েছে। 10টা বাজতেই কিন্তু পরীক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছেন। এসএসসির কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পরীক্ষাকে নির্ভুল এবং স্বচ্ছ করা। আমার সঙ্গে রয়েছেন সেন্টার ইনচার্জ মানস কবি, তিনি এই কলেজের প্রিন্সিপালও। স্যার, আপনাদের এখানে কতজন পরীক্ষার্থী রয়েছেন? আপনারা সব ব্যবস্থা কি আগে যেহেতু গতবারও পরীক্ষা করেছিলেন তাই সব ব্যবস্থা নিশ্চয়ই নির্ভুল রয়েছে? একদম নির্ভুলভাবে করেছি, টাইমলি শুরু করে দিয়েছি আমরা। আমাদের 798 জন পরীক্ষার্থী 21টা ঘরে পরীক্ষা চলবে। আপনাদের ক্লক রুম আছে যেখানে ওরা জিনিসপত্র রাখছে। ওপরেও আবার ফ্রিস্কিং এর ব্যবস্থা থাকছে। এখান থেকে গিয়ে আবার ওপরে করে ওদের জিনিসপত্র ক্লক রুমে রেখে তারপরে ওরা হলে যাবে। একেবারে মানস কবি, তিনি ভেন্যু ইনচার্জ, এই কলেজের প্রিন্সিপাল, তিনি তত্ত্বাবধান করছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরীক্ষার্থী তারা ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছেন। আমি কথা বলবো কয়েকজনের সাথে। আপনি কি ফ্রেশ এবারে পরীক্ষা দিচ্ছেন না আগে পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, এটা আমার ফ্রেশ। এটা ফ্রেশ পরীক্ষা। কি মনে হচ্ছে, দুর্নীতিমুক্ত পরীক্ষা হবে? অবশ্যই, উই আর হোপিং ফর দি বেস্ট। গত বছরগুলোর পরীক্ষার এ তো ভালো না, ইতিহাসটা ভালো না। সেটা তো পাস হয়েছে, কিন্তু এখন দেখি ফিউচারটা কি হবে। এরকমই পরীক্ষার্থীরা এসেছেন। আপনি কি আগে পরীক্ষা দিয়েছেন না এবার প্রথম? এবার প্রথম। গত বছরগুলোতে পরীক্ষা রিক্রুটমেন্টে দুর্নীতির অভিযোগ উঠেছে, এবার কি আশা করছেন?
এবার কিছুটা স্বচ্ছতার আশা তো করছি। বেশ, বুঝতে পারছি সুমন, তারা আশায় বুক বেঁধেছেন এবার অন্তত যাতে দুর্নীতি না হয়, স্বচ্ছতার সাথে নিয়োগ হবে, এই আশায় তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন। আমি বিধাননগর কলেজে নজর রাখবো, আমাদের প্রতিনিধি সুশোভন সেখান থেকে রয়েছেন। সুশোভন, বিশেষ কিছু বিজ্ঞপ্তি কি রয়েছে কেন্দ্রের বাইরে? দেখো, বিজ্ঞপ্তি বলতে যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মূলত মানতে হচ্ছে, এবং তোমাকে লাইনটা দেখানো শুরু করব। যেহেতু 10টা বেজে গেছে, এক এক করে যারা পরীক্ষার্থী তারা কিন্তু একেবারে যে প্রবেশের জন্য যে প্রয়োজনীয় নথি সেগুলো কিন্তু একের পর এক সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। অন্য যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু একেবারে শেষ মুহূর্তের যে প্রিপারেশান সেগুলো মূলত করে নিচ্ছেন, তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞাসা করব যে প্রচুর বাইরের রাজ্যের পরীক্ষার্থী তারাও এখানে আসছেন, আপনারাও পরীক্ষা দিচ্ছেন, তো কম্পিটিশনটা টাফ মনে হচ্ছে? হ্যাঁ, কম্পিটিশন টাফ আছে। কম্পিটিশনটা কি টাফ মনে হচ্ছে? বাইরের যে পরীক্ষার্থী তারাও আসছে নাকি? হ্যাঁ, একটু কম্পিটিশন তো টাফ হবেই, বাইরে থেকেও আসছে অনেকে। সেই জায়গা দিয়ে প্রিপারেশন কতটা এবং কেন কম্পিটিশন টাফ মনে হচ্ছে আপনার? প্রিপারেশন মোটামুটি আছে, আর যেহেতু এসএসসি একটা এমন পরীক্ষা যেখানে উইমেন ক্যান্ডিডেটরাই বেশি প্রেফার করে, তাই নিজেকে একটু মনেই হচ্ছে যে বেশি কম্পিটিশনে আছি। বুঝতেই পারছো, তারপরেও একেবারে যে প্রস্তুতি সেই প্রস্তুতি রয়েছে। বিধাননগর কলেজের বাইরে তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করছি যে যারা মূলত এসছেন ইতিমধ্যেই একেবারে সারিবদ্ধভাবে একের পর এক তাদের কি কি প্রয়োজনীয় নথি রয়েছে এবং যে যে ডকুমেন্টসগুলো একেবারে ছবি মিলিয়ে নেওয়া, অর্থাৎ যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু একের পর এক যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে। সব মিলে কিন্তু বলা যায় যে একেবারে বাইরের রাজ্যের তারাও কিন্তু অনেকে এসছেন, যেটা সবথেকে লক্ষণীয়, এবং স্বাভাবিকভাবেই অনেকেই বলছেন যে এবারের যে পরীক্ষা এবং সেই পরীক্ষায় কার্যত একটা প্রতিযোগিতা থাকেই। এটা বুঝতে পারছি। সুশোভন, তুমি সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে বারাসাত গভর্নমেন্ট কলেজে নজর রাখবো। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, এখন অব্দি যে কেন্দ্রগুলো ছবি দেখলাম মোটামুটি যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের প্রবেশ শুরু হয়ে গেছে, চেকিং শুরু হয়ে গেছে, তুমি কি দেখছো? দেখো, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যে সমস্ত পরীক্ষার্থীরা এসছেন তারা লাইন দিয়ে এই পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন, তাদের মূল উদ্দেশ্য তারা যাতে স্বচ্ছভাবে পরীক্ষা দিতে পারেন। কিন্তু প্রসঙ্গত যারা একটু দেরিতে এসছেন তারা এই যে লাইন রয়েছে এবং সেখানে প্রাথমিকভাবে এসে প্রথমে চেক করে নিচ্ছেন কার কোথায় পড়ছে, তারপর তারা যে যার কেন্দ্রে যাচ্ছেন। একটু আপনাকে জিজ্ঞেস করবো যে কি মনে হচ্ছে এবারে পরীক্ষা ঠিকঠাক হবে? হ্যাঁ, মানে ভয় করছে কোথাও? না, যেহেতু আগে একাধিক জায়গায় দুর্নীতির একটা অভিযোগ রয়েছে। না, সেরকম ভয় লাগছে। প্রিপারেশন ঠিক আছে। বুঝতে পারছো, অনেকে ভয় করছেন আবার অনেকে ভয় করছেন না, এবং শেষের দিকে তোমাকে দেখানোর চেষ্টা করবো শেষ মুহূর্তে অনেকে কিন্তু পড়াশুনোটাও করে নিচ্ছেন। পরীক্ষার হলে যাওয়ার আগে তারা মনে করছেন যে আরেকটু দেখে নেওয়া। কি বলবেন, এবারে কি স্বচ্ছভাবে হবে? হওয়া তো উচিত। আপনারা কি চান? আমরা চাই স্বচ্ছভাবে হোক, সঠিকভাবে হোক, যাতে যারা আগে আগে পরীক্ষা দিতে পেরেছে। না, এই প্রথমবার। কেন এই প্রথমবার? মানে কি, মানে আগের সময় বয়স ছিল না? না, ছিল না, আগের সময় বিএড করা ছিল না। বিএড করেছি হচ্ছে 21 সালে। মানে এই যে পরীক্ষায় প্রথম বসতে সুযোগ পাচ্ছেন, এটা কি আপনাদের জন্য একটা চান্স হলো? হ্যাঁ, বলতে পারেন তা হয়েছে চান্স। হ্যাঁ, কি করবে এবার, কি স্বচ্ছভাবে হবে? একেবারে দীপঙ্কর, বুঝতে পারছি তোমরা নজর রাখো, আমাদের রিপোর্টাররা প্রতিটা কেন্দ্রের দিকে নজর রাখছে। উত্তর থেকে দক্ষিণ পরীক্ষা শুরু হবে আর কিছুক্ষণ পর। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছিলেন আপনাদের শোনাবো। আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। এটাই আমার মনে হয় যে আমাদের দিক থেকে, দপ্তরের দিক থেকে তো বটেই, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে। আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে। স্কুল সার্ভিস কমিশনের যা অবস্থা, যেভাবে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেল, তাদের মধ্যে থেকে শিক্ষকরা আবার পরীক্ষা দিলেন এবং তার রেজাল্ট কি হবে এই নিয়ে ধোঁয়াশা। এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে, অন্ধকার যুগের মধ্যে দিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থা বর্তমানে যাচ্ছে। শুধু স্কুল শিক্ষা নয়, স্কুল শিক্ষা সহ ইউনিভার্সিটি, কলেজ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যতগুলো কলেজ, 7 লক্ষ প্রায় কলেজে সিট আছে, তার মধ্যে 3 লক্ষর বেশি ভরেনি এখনো পর্যন্ত। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে। সুস্থভাবে পরীক্ষা হোক, এটা আমরা চাইব। যারা পরীক্ষায় বসছেন তারা যেন ঠিকমতো পরীক্ষা দিতে পারেন। সন্দেহের মনে বা লিক হয়ে যাওয়ার ভয়ে বা টাকা দিয়ে চাকরি হয়ে যাবে, এই ভয়টা যেন মন থেকে যায়।
এবং যথাসময়ে রেজাল্ট হোক এবং চাকরিতে নিয়োগও হোক, কারণ নাহলে স্কুলগুলো উঠে যাবে। একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষাতেও ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভিড়। হিন্দি মাধ্যমে শূন্য পদ 370, ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা 12,000-এর বেশি। বেশিরভাগ পরীক্ষার্থী এসেছেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে। আজকে 36টি বিষয়, মোট শূন্য পদ 12,514। পরীক্ষায় বসছেন 2,46,000-এর বেশি চাকরি প্রার্থী। এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা এবং সেই পরীক্ষায় 2,46,000 পরীক্ষা প্রার্থী, তার মধ্যে প্রায় 12 থেকে 13,000 পরীক্ষার্থী এসেছেন ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে। যাদবপুর বিদ্যাপীঠের বাইরে ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের ভিড়। প্রায় 12 থেকে 13,000 পরীক্ষার্থী, তারা ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে এসেছেন। তাদের ঘোষিত শূন্যপদ 370, সেই 370 শূন্যপদের জন্য আবেদন 12,000-এর বেশি। মোট 36টি বিষয়ে পরীক্ষাকে কেন্দ্র করে এসএসসি বাড়তি সতর্ক। সকাল থেকে পুলিশ পোস্টিং, পরীক্ষার যে কেন্দ্র তার বাইরে, তার সঙ্গে সঙ্গে বারবার এসএসসির তরফ থেকে খোঁজ নেওয়া হচ্ছে কোথাও কোনো অসুবিধা রয়ে গেছে কিনা। তার কারণ এই পরীক্ষা কারুর কাছে চাকরি বাঁচানোর পরীক্ষা, কারুর কাছে নতুন চাকরি পাওয়ার পরীক্ষা। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর विद्यापीठ कोलकाता। कहाँ से आए हैं? प्रयागराज से। प्रयागराज से कलकत्ता पे क्यों? वहाँ पर क्या नहीं हो रहा है एग्जाम? यूपी में अभी इस समय एग्जाम नहीं हो रहा है, यहाँ आया था तो यहाँ के लिए दिए थे। लेकिन इसमें प्रीवियस ईयर में स्कैम हुआ है। हाँ, प्रीवियस में स्कैम हुआ था, लेकिन इस बार देखा जा रहा है कि अच्छा कराएंगे लोग, तो शायद होने की संभावना है। यूपी से? तो यूपी से इतना दूर क्यों? यूपी में एग्जाम नहीं हो रहा है? इस समय तो नहीं हो रहा है, 2022 से वैकेंसी आए हैं, अभी तक पेपर नहीं हुआ। इसमें तो प्रीवियस ईयर में स्कैम हुआ है कल बंगाल में। क्या प्रत्याशा कर रहे हैं कि इस बार अच्छे से होगा? अब उम्मीद तो यही है। यूपी से। यूपी के कहाँ से? प्रयागराज। यूपी में एग्जाम नहीं हो रहा है अभी? अभी नहीं। वैकेंसी बहुत दिन से लगी, अभी नहीं हो रहा है। गाजीपुर जिले से। गाजीपुर से। मैडम इतना दूर से बंगाल क्यों आए? वहाँ पर वैकेंसी अपडेट नहीं हो रहा है? वैकेंसी नहीं आ रही थी। एग्जाम नहीं हो रही है? नहीं। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH